অনেক সরকার গভর্নমেন্ট আসছে গেছে, বাট প্রবাসীদের যে স্বার্থ বা প্রবাসীদের স্বার্থের বিষয়ে কোনো সরকার ওরকম ভাবে পদক্ষেপ নেয় নাই এই পর্যন্ত, আমরা আসলে ওইভাবে দেখি নাই। বাংলাদেশে লাগে 2,40,000 টাকা। তাহলে দেখেন এই বিগত সরকার যে ব্যবস্থাগুলো তৈরি করে দিয়েছে, যে ট্যাক্সের পরিমাণ অতিরিক্ত, খুব বেশি অতিরিক্ত, তারপরে হচ্ছে যে বিমান ল্যান্ডিং কস্ট অনেক বেশি, তারপর হচ্ছে ফয়েলের দাম অনেক অতিরিক্ত। জুলাই আন্দোলনের পরে আমরা যে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে আমরা যে আশাবাদী ছিলাম যে আন্দোলনে আমাদের প্রবাসীদের যে ভূমিকাটা ছিল সে অনুযায়ী কিন্তু অন্তর্বর্তী সরকার প্রবাসীদের জন্য তেমন কোনো কাজ করতে পারে নাই। টিকিটের দাম যে পরিমাণে বাড়ছে, যার কারণে আমরা আসলে বারবার এই সংবাদ সম্মেলন করতে বাধ্য হচ্ছি। এর আগেও আমরা একবার সংবাদ সম্মেলন করেছিলাম পাসপোর্ট ইস্যু নিয়ে। দালাল বা থার্ড পার্টির মাধ্যমে টিকিটগুলো বুকিং করা হয়, এটার জন্য সরকার অলরেডি কার্যকরী পদক্ষেপ নিয়েছে, সেজন্য সরকারকে ধন্যবাদ। মালয়েশিয়া থেকে বাংলাদেশ যাবেন, হ্যাঁ, সিঙ্গেল টিকেটের যেটা সরকারি খরচ এটা হচ্ছে 94 রিঙ্গিত। আপনারা একটু মনোযোগ দিয়েন, 94 রিঙ্গিত। আপনি যখন বাংলাদেশ থেকে আবার মালয়েশিয়াতে আসবেন, এটার টিকেটের গভর্নমেন্টের যে ট্যাক্স আছে, যেটা টিকেটের সাথে যুক্ত করা হয় ফেয়ারের মধ্যে, ওইটা হচ্ছে 365 রিঙ্গিত। আপনারা সেটা হচ্ছে আমার মনে হয় হিসাব করলে 3-4 গুণ বেশি। তো এটা কিন্তু একটা টিকিট বাড়ার আরেকটা মূল কারণ। হ্যাঁ, এটা গভর্নমেন্ট ট্যাক্স, যেটা হচ্ছে যে প্রত্যেকটা যাত্রী থেকে কেটে নেওয়া হয়। সেটা মালয়েশিয়া থেকে নেওয়া হয় মাত্র 94 রিঙ্গিত, বাংলাদেশ থেকে নেওয়া হয় 365 রিঙ্গিত।